শতক সারণী থেকে ফাংশন নির্ণয় করার কোনো ব্যাপারই না। আমরা যদি একবার মনোযোগ সহকারে ক্লাসটা দেখি তাহলে সহজে যতগুলো শতক সারণী দিক না কেন সব ধরনের শতক সারণীর সমাধান আমরা করতে পারবো। একবার খেয়াল করি, কয়েকটা বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের মানটা বের হয় কিন্তু আউটপুট থেকে। আউটপুটে যেখানে অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ ওয়ান রয়েছে যেগুলো, সেই ঘরগুলোর কাজই আমরা করবো। এখানে ওয়ান বা অ্যাক্টিভ রয়েছে এই ঘরটা ওয়ান বা অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, এই দুটো ঘরে আমরা করবো। এবং কিভাবে করবো দেখি, এই দুটো ঘরে যে আউটপুট তার ইনপুটের অংশগুলোতে কি কি আছে। এখানে এ এবং বি ঘর আছে। এ এবং বি এর ঘরের ভিতরে কি মান আছে, শূন্য আছে নাকি ওয়ান আছে। যদি শূন্য থাকে, মানগুলো শূন্য থাকে, তাহলে এ বার বি বার, সি থাকলে সি বার হিসেবে লিখবো। তারপরে শূন্য থাকলে বার লিখতে হবে। আর যদি ওয়ান থাকে অর্থাৎ অ্যাক্টিভ থাকে তাহলে আবার স্বাভাবিকভাবে লিখে দেবো। তাহলে খেয়াল করি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোই তো করবো। এই ঘরে যদি অ্যাক্টিভ থাকে সেগুলো আমরা গুণাকার করতে থাকবো। এবং পরের ঘরে যদি যেতে হয় সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে লিখবো। প্লাস দিয়ে পরের ঘরটা আমরা যাবো। দেখি এবার শুরু করি। ফাংশন প্রথম এইটা যেহেতু অ্যাক্টিভ আছে, এই বরাবর এ বি এর অবস্থান কেমন, শূন্য শূন্য, এর অবস্থান শূন্য, তারপরে আমরা লিখবো এ বার। পাশের ঘরটা হচ্ছে গুণ, বি এর অবস্থান কেমন, শূন্য, তার মানে বি বার। এবার আমরা নিচের লাইনে যাচ্ছি, এই ঘরে আর কোনো কাজ নেই, নিচের লাইনে যাচ্ছি, তার মানে এটা অ্যাক্টিভ আছে, এই বরাবর কাজ হবে। এবার এই বরাবর এর অবস্থান কেমন, অ্যাক্টিভ, তার মানে এর অবস্থা এই হিসেবেই থাকবে। আচ্ছা, এবার বি এর অবস্থান কেমন, গুণ হিসেবে, বি এর অবস্থান কেমন, শূন্য, তার মানে বি বার। এভাবে আমাদের যত বড় শতক সারণী দিক না কেন আমরা এই নিয়ম ফলো করে আমরা কার্য সম্পাদন করবো। ধন্যবাদ।